গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? তো এই দেখো আমার হাত। পাঁচ ফোড়ন এই দেখো বাটি। যা কিছু বলবো ওকে ফোড়ন কাটতেই হবে, কিছু করার নেই। তোমাদেরও শুনতে হবে বাধ্য হয়ে। একটা কথা আমি শেষ করতে পারি না, ও তার মাঝখান থেকে বলতেই থাকবে। তো দেখো, এবার সকাল সকাল দিদি এখন স্কুল যাবে, আমি তাড়না করছি আর ও তত দেরি করছে। দেখো, শুধু আমার সঙ্গে ফাজলামি করছে। তো এখন আমরা দেখো চুল কাটছে। ড্রেস পরানো হয়ে গেছে, এবার চুলটা বাঁধবো। দিদি, তোমাকে কতদিন বলেছি আমাকে একটু মনে করে দিও, গার্ডার কিনতে হবে। মানে আমি যে বয়স হয়ে গেছে আমি ভুলে যাই, তার থেকেও বেশি বয়স হয়ে গেছে দিদির। ও সব না, তোমার বেশি বয়স হয়ে গেছে, আমার বয়স হয়নি। তাই হ্যাঁ, শোনো, আমার বেশি বয়স হয়েছে তাই তোমার কেন মনে থাকে না? আমি বয়স হয়ে গেছে, বয়স্ক মানুষ, আমি ভুলে যাই। তারপরে নানান কাজে ব্যস্ত থাকি, নানান টেনশনে থাকি, মাথায় থাকে না। হ্যাঁ, এবার ও তো মনে করে দেবে। রোজ বলি যে চুল বাঁধার সময় দিদি মনে করে দিও তো যে কতগুলো গার্ডার কিনতে হবে। এই গার্ডারগুলো না চুল বাঁধতে খুব সুবিধা হয়। যখন এগুলো কিনি আমি একসঙ্গে অনেকগুলো করে কিনি, কিন্তু দিদি কি করবে, খোলার সময় এইরকম খুলবে আর ফেলে দিল। গুছিয়ে রাখার হেসো না। তো চলো, এখন দেরি হয়ে যাবে, চুলটা বেঁধে নি। বাঁধতে হবে না। চুল বাঁধবে না? নাহলে গরম না লাগবে। তো, গরম লাগবে, দেখি দেখি, ঘোরো 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 ঘোরো, দেরি হয়ে যাচ্ছে। চুল না বাঁধলে গরম লাগবে। একটা আজকে আমাদের কি চুল বাঁধা হবে, মোরগ ঝুটি। দেখেছো কোনোদিন? দেখোনি, আজকে দেখবে। তাড়াতাড়ি। পাক 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 মুরগি কেমন ডাকে? পাক পাক বাট, পাক। কুকু কু। কুকুরু কুকু। আর হাঁস কেমন ডাকে? পাক পাক প্যাক পাক প্যাক পাক প্যাক প্যাক পাক প্যাক পাক প্যাক। পাক পাক আর পাক। বিড়াল কেমন ডাকে? মিয়াও মিয়াও মিয়াও। আর কুকুর কেমন ডাকে? গাও 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 গাও। তোমার মতন? না, তাহলে বল আর কি দরকার ছিল? আর গরু কেমন ডাকে? আম্বা। মানে কোন না? রাম্বা। তো আরে এইরকম করলে কি চুল বাঁধা যায় বলো তো তোমরা? দেখো, শুয়ে পড়বে, গড়িয়ে পড়বে, খুব ফাজলামি করে। না, চলো ওটো 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 ওটো, মোরগ ঝুটি হয়ে গেছে। এবার এবার গয়নাগুলো পরাবো। দেখি ওই যে দেখতে ঝুটিটা ছড়া আবার গুটিয়ে যাবে তো। দেখতে পাচ্ছি দেখি দেখি, এদিকে এদিকে। দেখি না। এই, আমি তো দেখতে পাচ্ছি না। আমি তো দেখতে পাচ্ছি। আচ্ছা, দুটো আয়না দিয়ে দেখো, দুটো আয়না দিয়ে দেখাতে হবে। সরো, এবার একটা একটা করে গয়নাগুলো পরবে। আয়নাটা কোথায় আমার? আয়না। এই ছবি তুলে দেখাতে হবে। হ্যাঁ, তো হয়ে গেল টাই পরা। তাই এবার ভাই তাই নাকি? এত চুলবুলি করতে থাকলে হয় নাকি? দেখি। আজকে পিটি আছে পাগল। হ্যাঁ, পিটি সোমবারে এখন। ইয়েস নো ইয়েস নো, ইয়েস সোমবারে। ইয়েস। আমি রুটিন দেখে বই দিয়ে দিয়েছি। আজকে আজকে কি আছে, কি আছে? জিকে, একটা জিকে আছে, আর গণিত আছে। দেওয়ার কি দরকার ছিল? আগে থেকে তো খাতা দেওয়া হয়ে গেছিল। হুম, রোজেরটা রোজ রুটিন বেছে দিতে হয়। হ্যাঁ দিদি, এগুলো পরিষ্কার করতে হবে। পরিষ্কারই তো। এই এগুলো কি? এটাই যে কালো কাঠটার এই দাগটা, না, এই যে এগুলো এগুলো এই যে এগুলো এগুলো তো দাগ হয়ে গেছে। আর একটা ওই যে সেট কাঁচা রয়েছে, ওই যে তো ওইটা পড়াতে পারছে না। ওইটা করবে, আহ, তো দাও। না করলাম। একটু এক মিনিট। একটু নড়ে চড়ে নিয়ে আসো। একটা জিনিস একদিনের বেশি দুদিন পরবে না। চলো। কালো হয়ে গেছে। হ্যাঁ, কালো হয়ে গেছে। পুরনো হয়ে গেছে। দাও দাও, তাড়াতাড়ি দাও। দুটো আছে তো? প্রত্যেক রবিবারে বা শনিবারে ওর ড্রেস দুটো তিনটে সেট মোজা একদিন পরলে আর একদিন পরবে না। হয়েছে। তো এইগুলো বলো তো। মুরগি ড্রেস দেখবো, মুরগি ড্রেস। তো এখন তাড়াহুড়ো করে এইভাবেই দিদির সঙ্গে কাজ করতে হয়। দূর, গোড়ালিটা ওই দিকে হয়ে গেল। তো যাবো না তো, তোমাকে স্কুলে দিন আর নাইটটা নোংরা হয়ে গেছে তাই। তো মোটামুটি দিদি রেডি হয়ে গেছে তাই। আমি যাবো, আমি যাবো। মোটামুটি দিদি রেডি হয়ে গেছে। এবার আমি নাইটির উপরেই শাড়িটা পরে নিয়েছি। আমাদের বাঙালিদের ঘরে, জানি না অন্য কেউ করে কিনা, তো বেশিরভাগ আমাদের বাঙালিদের ঘরে আমরা কি করি, তাড়াহুড়োর সময় আমার নাইটি
আজকে আমি দেখো নাইটির উপর শাড়ি পরেই রাস্তায় বেরিয়ে যাবো, কেন আবার সে সবকিছু পরা ছাড়া একটা ঝামেলার ব্যাপার। তো সেই জন্যে কিভাবে শর্টকাটে তাড়াতাড়ি কাজ করা যায় সেটাই আমি করি। তো দেখো এতে কি হয়, তাড়াতাড়ি হলো, আবার দিদিকে স্কুল দিয়ে আসলাম আর চট করে আবার চট করে আবার ছেলে নিয়ে ঘরের কাজে ঢুকতে পারলাম। তো দেখো শাড়িটা কিন্তু আমার চটজলদি পরা হয়ে গেল। ওগুলো ঠিক করবো তো। দেখো তো কেমন লাগবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি তো গা খুলবো না, এইভাবেই চলবো। আর কোথাও দিয়ে দেখো কোনো কিছু দেখা যাচ্ছে কিনা। আমার চটজলদি হয়ে গেল শাড়ি পরা, তাতে সভ্যভদ্রও লাগলো আর সময়টাও কম লাগলো আর খাটনিটাও কিন্তু কম হলো। তো চলো আমাদের হয়ে গেছে, এখন আমরা স্কুলে বেরোবো। ব্যাগ নাও, ব্যাগ নাও। আমাদের স্কুলে সব রেডি, এবার আমরা বেরোবো। না তুমি কি বুঝো না কি তোমার পিঠ দিয়ে ব্যাগ নেমে যাচ্ছে। চলো হয়ে গেছে। তো এখন আমরা দেখো বেরোচ্ছি, চলো। কালকে আমার দিদি কেন ভিডিও করেনি বলো তো? আমি কালকে স্কুলে যাইনি। ওই জন্য তো যাওনি, সেটাও দেখিয়েছি। তো চলো টাটা, আবার দেখা হবে। এখন আমরা সোজা স্কুলে যাই, দেরি হয়ে যাচ্ছে অনেক। দিদিকে স্কুলে দিয়ে এবার বাড়িতে এসে স্নান টান সেরে ঠাকুর পুজো সমস্ত কিছু করে তারপরে দেখো রান্না বসিয়ে দিয়েছি। আর সকাল সকাল রান্নাটা হয়ে গেলে কি তারপরে দুপুরবেলার দিকে অনেকটা কিন্তু আরাম পাওয়া যায়। নাহলে দুপুরে রান্না করে আবার মেয়েটাকে স্নান করানো, এই করে এই ওই করে এই করতে করতেই অনেকটা টাইম হয়ে যায় আর ভীষণ ধকলও পড়ে যায়, তার মধ্যে আবার রান্নাও থাকলে। তো ওই জন্য সকাল সকাল রান্নাটা সেরে একেবারে দিদিকে নিয়ে তারপরে পার্লারে চলে যাব। আর দেখো একটা বসিয়ে আর একটা করতে গিয়ে অনেকটা একটু শুকিয়ে শুকিয়ে গেছিলো, ভাগ্যিস দেখলাম, নাহলে তো একদম পুড়ে যেত, খাওয়া আজকে সর্বনাশ হয়ে যেত। তো মোটামুটি একদম জলটা শুকিয়ে গেছে কিন্তু পুড়ে যায়নি। তো দেখো এবার জল দিয়ে দিলাম, এবার মাছগুলো না এর মধ্যেই দিয়ে দেবো। ভেবেছিলাম শুধু ঝাল করব ভোলা মাছটা, তারপরে আবার একটু বেগুন দিয়েও কিন্তু বেশ ভালো লাগে। আর ওদিকে যতক্ষণ ভাত হচ্ছে ততক্ষণে আবার একটু চাউমিন করে নিলাম, কারণ দিদিকে স্কুল থেকে নিয়ে তারপরে একবারে পার্লারে ঢুকবো। এবার ও তো স্কুল থেকে এসে কিছু একটা খাবে, আর সকালে টিফিনটাও তো কিছু একটু চাই, নাহলে তো হবে না। সকালে স্কুলে টিফিন দিয়ে দিয়েছিলাম, এবার যদিও দিয়ে দিই তাহলেও এবার স্কুল থেকে আসার পরেও তো একটা টিফিনের দরকার লাগে। আর যখন বাড়ি থেকে বেরোই তখন একবারে স্নান করে ভাত খেয়ে তারপরে বেরোতো, তা এখন তো আর সেটা হচ্ছে না। এখন একবারে স্কুল থেকে নিয়ে তারপরে আমি পার্লার খুলি, আবার সেই দুপুরবেলা দোকান বন্ধ করে তারপরে আবার এসে ওকে স্নান করাবো, দুপুরের খাওয়া খাওয়াবো। তো দেখো এই করতে করতে চাউমিনটাও হয়ে গেল। আর এক একজন এক এক রকম করি, আজকে এবার কিছু দিয়ে নিয়ে একটা আলু দিয়েছি আর একটুখানি লঙ্কা পেঁয়াজ এই দিয়েই করেছি, আর ডিম তো দিয়েইছি। তো আজকে যেহেতু বৃহস্পতিবার শুক্রবার, ওই জন্য আজকেই ডিম মাছ যেগুলো আছে ওগুলো শেষ করে দেবো, কারণ আবার শনি রবিবার দুদিন নিরামিষ আছে। তো চাউমিনটা দেখো হয়ে গেছে, একদম ঝুরঝুরে করেই করেছি, একদম মানে বেশি কিন্তু মানে পেঁয়াজ টিয়াজ দিইনি, একদম অল্প হালকা করেই করেছি। রোজ রোজ না একরকম ভালো লাগে না। আর দিদির তো এগুলো খুবই মজা লাগবে। তা আমরা এখন এবার পার্লারে চলে যাচ্ছি। এই দেখো দিদিকে নিয়ে পার্লারে চলে এসেছি, এসেই দেখো স্ট্রেটনিং মেশিনটা ছিল, এটা দিয়ে এখন চুল স্ট্রেট করতে শুরু করে দিয়েছে। তো বলছে যে বন্ধ আছে তাতে কিছু হবে না। তো এটা বললে হয়? দেখো যদি হাত থেকে পড়ে যায় তবে মুশকিল। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আবার দেখা হবে, টাটা।